হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপটা টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 34, ইলিমিনেটর শর্টকট উইজেট। অর্থাৎ আজকে আমরা ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 34 শিখিয়ে দেখব কিভাবে আমরা ইলিমিনেটরের শর্টকট উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে শর্টকট উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমেন্টরের যে অন্যান্য উইজেট গুলো আছে সেগুলো কি ব্যবহার করতে পারি তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আপনারা যদি আমার এখানে প্লেলিস্ট আসেন, আসলে এখানে আপনারা এই যে এলিমিনেটর, তারপরে যে ওয়ার্ডপ্রেস এর বেসিক, তাছাড়া এখানে ব্লগার, এছাড়া আরো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর আপনারা আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের এখানে আমরা কাজটা শুরু করি। তাহলে আজকে বলছি আমরা এখানে এলিমিনেটরের আমরা শর্টকাট উইজেটের বিষয়ে জানবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসি। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেন নামটা লিখবেন। লেখার পরে আপনি এখানে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে আপনি কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি কাজটা ফ্রিতে আপনি শেখার জন্য কি করতে পারেন, আপনি আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিলে ভিডিওটা দেখতে পারবেন। বাস আপনার জাম্প সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি যদি এই যে এখান থেকে যে সার্চ দেন XAM লিখে, বাস তাহলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আপনারা এখানে ক্লিক করবেন। জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসলো। আসার পরে এই মডিউল থেকে অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা মডিউল আমরা এখান থেকে স্টার্ট করে দিব। স্টার্ট করে আমরা মিনিমাইজ করব। বাস তারপর আমরা ব্রাউজারে এসে এখানে কি লিখবো, আমরা লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার এই যে ফোল্ডার, তারপর wp admin চলে আসছে। তো এখানে আমার কেন চলে আসছে, যেহেতু আমি আগে এখানে টাইপ করছি তাই আমার কুকিজ থেকে এখানে অটোমেটিক চলে আসছে। বাস আপনার এখানে লোকাল হোস্টের পরে আপনি স্ল্যাশ দিয়ে এখানে কি লিখবেন, আপনার ফোল্ডার নেম। তাহলে কোন ফোল্ডার নেমটা, যে আপনি সি ড্রাইভে জাম্প ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে htdocs এর ভিতরে আপনি যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নামটা লিখবেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বাস তিনটার যে কোনো একটা লেখার পর এন্টার প্রেস করবেন। বাস তারপর এখানে আপনি ইউজার নেমটা দিবেন, তারপর একটা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে লগইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। বাস ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আমাদের কাজটা করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমাদের পেজেস অপশনে। আমরা অল পেজে যাই। আমরা কোন পেজ থেকে কাজ দেখেছিলাম, আমাদের হোম পেজ থেকে। তাহলে আমরা হোম পেজের আমরা এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব। বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে। বাস আমরা এখানে এলিমেন্টরের সাথে আমরা হোম পেজে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের জায়গায় যে সাউন্ড ক্লাউড, তারপরে যে অ্যালার্ট, এগুলো কাজ করা ছিল, এগুলো ধরনের সেকশনগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরকম আমি এখান থেকে সেকশন ডিলিট করে দিলাম। বাস এখন আমি এখানে ব্ল্যাঙ্ক অবস্থা রাখার পরে আমি এখান থেকে ধরুন কাজটা করার জন্য আমি এই যে এখানে যে আমি কি করবো, প্লাসে ক্লিক করবো। করার পর আমি এখান থেকে ধরুন একটা সেকশন নিচ্ছি, ধরুন আমি এই সেকশনটা নিলাম। বাস নেওয়ার পরে এখন আমি এই যে উপরে এখান থেকে যে অ্যাড এলিমেন্ট বা আমি এই যে এখানে প্লাসে ক্লিক করলে আমার এখানে এলিমেন্টে উইজেট বিষয়গুলো চলে আসলো। আসার পরে এখন আমার এখান থেকে আমি যে উইজেটটা দেখবো সেটা আমাদের করার জন্য আমরা এখান থেকে নিচ দিকে করো, আমরা স্ক্রল বাটন দিয়ে নিচ দিকে আসি। আসার পর আমরা এই যে এখান থেকে জেনারেল থেকে আমরা একটু নিচ দিকে আসবো। আর নিচ দিকে আসি, আসার পর আমাদের এই যে এখানে সাউন্ড ক্লাউডের এই যে নিচে এখানে এই যে শর্টকাট দেওয়া আছে, তাহলে এই উইজেটটা দেখবো। তাহলে আমরা এখান থেকে এটা ছাড়া উপরে যে উইজেট গুলো আছে জেনারেলে, সেগুলো সবগুলোর উপরে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে। তো এখান থেকে শর্টকাট উইজেটটা বিষয় দেখার জন্য আমরা এই যে উইজেটটা আমরা এখানে ড্রাগ করে আমরা এই যে এখানে আমাদের এই ইয়ার ভিতরে সেকশনের ভিতরে এখানে আমরা কি করবো, ড্রপ করে দিলাম। বাস তাহলে কিন্তু আমার এখানে এই ধরুন এইরকম চলে আসছে আমাদের যে শর্টকাটের বিষয়টা দেওয়ার জন্য। তো এখানে আমাদের যে এই শর্টকাটের উইজেটের বিষয়টা, তো এটা মূলত কিভাবে এখানে কাজ করে, তো এটা কাজ করে কি, এখানে যে আপনি কি করতে পারেন, যে আপনার কোনো প্লাগইনস এর যদি আপনার ব্যবহার করেন, সেই প্লাগইনস এর যে আপনার শর্টকাটটা আছে সেইটা আপনি সেখান থেকে কপি করে এখানে ব্যবহার করতে পারেন। বা আমরা যখন এলিমেন্টর প্রোতে যাবো, সেখানে আমাদের টেমপ্লেটের যখন কাজ করবো তখন সেখান থেকে কিন্তু আমরা শর্টকাট নিয়ে ইচ্ছাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে ধরুন আমরা আমাদের সেই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনস আছে, যে কোনো একটা প্লাগইনস এর আমরা শর্টকাটটা নিয়ে সেখানে ব্যবহার করলে কিন্তু আমাদের এখানে সেই শর্টকাটের যে এখানে কাজটা আছে সেটা কিন্তু আমার এখানে চলে আসবে। তবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর শর্টকাটটা ব্যবহার করার জন্য এখান থেকে ধরুন আমাদের এই যে শর্টকাট এখানে আমরা কপি করে পেস্ট করব। তো এই শর্টকাটটা দিলে এখানে শর্টকাটের মাধ্যমে আমাদের সেই কাজটা এখানে চলে আসবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এখন এই কাজটা করার জন্য ধরুন আমরা এখান থেকে আবার আমরা চলে যাচ্ছি এখানে, বাস এখানে চলে যাই। বা যাওয়ার পর আমরা এখন কি আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকবো। ঢোকার জন্য আবার আমরা দেখেন লোকাল হোস্ট লেখা আমরা ধরুন এই যে আমরা এটা লিখি, লেখার পরে কিন্তু অলরেডি আমার লগ ইন করা আছে। তো লগ ইন করা আছে বলে কিন্তু আমার সরাসরি চলে আসছে, না হলে কিন্তু লগ ইন করতে হইতো। বাস এখন এখান থেকে আসার পরে আমার এই যে প্লাগইনস, আমরা প্লাগইনস যাই, এখানে যদি যাই ইনস্টল প্লাগইনস, বাস আসার পরে কিন্তু আমার এখানে যে কন্ট্যাক্ট ফর্মের এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 দেওয়া আছে।
কন্ট্যাক্ট ফর্ম 7 এর আমার এই যে এখানে যে সেটিং, আমি যদি এখানে ক্লিক করি, বস করার পরে কিন্তু আমার এখানে যে কন্ট্যাক্ট ফর্ম 7 এর এই যে শর্টকাটটা আমার এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি এই যে সেটিং থেকে যেভাবে আসলাম, সেম কিন্তু আমরা এই বিষয়টা সরাসরি ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে আসতে পারতাম। যেমন আমরা যদি ড্যাশবোর্ডে থাকি, ড্যাশবোর্ডে থাকার পর আমরা এই প্লাগইনসতে না এসে আমরা কিন্তু এই যে এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা যখন আমরা প্লাগইনসটা এখানে ইনস্টল করি, অ্যাক্টিভ করি, তখন কিন্তু এই যে চলে আসে। এখন সরাসরি আমরা কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট ফর্ম এখানে ক্লিক করেও কিন্তু আমরা সেম অপশনে আসতে পারি, মানে সরাসরি আমাদের কোডিং অপশনে আসতে পারি। বাস আপনি এভাবে আসলে হবে। আসার পরে এই যে শর্টকাটটা ধরুন আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা কন্ট্যাক্ট ফর্ম বা আমাদের এই যে এরকম আমরা যে কোনো প্লাগইনস নেই না কেন, সেই প্লাগইনসের আমাদের এখানে যে শর্টকাট যেটা আমাদের থাকবে, সেই শর্টকাটটা কিন্তু আমরা এখান থেকে কপি করে আমরা বলছি কি এই যে এখানে পেস্ট করে দিব। তাহলে আমরা কপি করার জন্য এখান থেকে এই যে আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিলাম, কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করলাম। করার পর আমরা এখানে চলে এসে এই যে আমাদের শর্টকাটটা আমরা এখানে এন্টারের শর্টকাট আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে শর্টকাটটা দেওয়ার সাথে সাথে আমার এখানে এই যে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে, দেখেন এখানে চলে আসলো। চলে আসার পরে এটার আমরা ভিউটা দেখার জন্য আমি যদি পাবলিশ করি, বাস পাবলিশে ক্লিক করে আমি যদি এখান থেকে যাই, আমি এই যে ভিউ পেজে যাই, ভিউ পেজে গেলে তখন আমার কিন্তু এই যে কন্ট্যাক্ট ফর্মটা দেখেন, নেম, ইমেল, সাবজেক্ট, এই যে চলে আসলো। এখন ধরুন আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে ধরুন এখান থেকে আমরা এই যে এখানে যদি যাই, আমরা এই যে এখানে আমাদের এডিট সেকশনে যাই, যার পর আমরা যদি এখান থেকে একটু স্টাইল করতে পারি, আমরা স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা প্রথমে ধরুন ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে কালার দিচ্ছি। তাহলে আমরা যে ক্লাসিকে গেলাম, যার পর এখান থেকে আমরা এই যে এখানে যাই, বাস তারপর আপনি কোন কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন এখান থেকে। যে ধরুন আপনার যেরকম দরকার আপনি সেরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। তাহলে ধরুন আমি এরকম দিলাম বা এরকম দিলাম, বাস এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারের পরে আমরা চাইলে এটার মধ্যে ধরুন আমরা বর্ডার ইউজ করতে পারি। আমরা যদি বর্ডারে যাই, বর্ডারে যাওয়ার পর আপনি কিরকম বর্ডার দিবেন, এখান থেকে বর্ডার টাইপ কিরকম দিবেন, আমি ধরুন দিলাম সলিড। তারপর আপনি এখান থেকে বর্ডার উইথ দিতে পারেন, আমি দিলাম 20, বেশি হয়ে গেল, আমি ধরুন 10 দিলাম। বাস তারপর এখানে আপনার বর্ডার রেডিয়াস, বর্ডার কালার গুলো দিতে পারেন। বর্ডার রেডিয়াস আমি দিলাম কত, ধরুন 10। তারপর আপনি বর্ডার কালার দিতে পারেন, এগুলো আপনি এখান থেকে দিয়ে দেখবেন বা যেরকম দিবেন সেরকম দেখাবে। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড ওভারলে এগুলো দিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে এখান থেকে টাইপে আমি যাই, যার পর কোন কালার দেবো সেই কালার আমি এখান থেকে দেখাইতে পারি। ধরুন আমি এরকম কালার দিলাম। বাস আপনার যেরকম দরকার এগুলো থেকে দিয়ে আপনি ফর্মটা আপনি সাজাই নেবেন আর কি। বাস এই যেগুলো আমরা করলাম, যেরকম করলাম এরকম হইলো। হওয়ার পরে আমি এটাকে আবার পাবলিশ করি। বাস পাবলিশ করার পর আমার তো ভিউ এখানে করে আছে। আমরা এই যে এখানে যে আমরা একটু রিলোড দেই, তাহলে দেখতে পারবো আউটপুটটা। বাস এই যে আমরা এখানে যেরকম দিলাম সেভাবে কিন্তু আমাদের দেখেন যে এখানে ফর্মটা দেখাচ্ছে। এই যে আমরা যেভাবে দেখালাম সেরকম ভাবে দেখাচ্ছে। তাহলে আপনার এখান থেকে যায়, আপনি এখান থেকে এর সেকশনে যায় স্টাইল, পাশাপাশি লেআউট আছে, আপনি এগুলো কিন্তু এখানে করে দিতে পারেন। কথা আপনি এগুলো একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মূলত আমরা এই কাজটা করতে পারি। আমরা আবার এখানে ক্লিক করি, করার পর আমরা শর্টকাটের মাধ্যমে এখানে এটা করলাম। তা শর্টকাট দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু চলে আসে, অথবা সাথে রাতে আসা পরে সাথে রাতে না আসলে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে সে আপনার এখানে এই শর্টকাট অনুসারে আপনার এখানে কি হবে, ফর্মটা চলে আসবে। মানে অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে, কিন্তু যে শর্টকাট দেওয়ার সাথে না আসলে অ্যাপ্লাই ক্লিক করবেন তাইলে চলে আসবে। বাস এই হচ্ছে আমাদের এখানে এই শর্টকাটের মাধ্যমে আমাদের এখান থেকে আমাদের এই উইজেট ব্যবহার করার বিষয়টা। এখন এখান থেকে আমরা ধরেন যে এই শর্টকাট উইজেট ছাড়াও আমরা কিন্তু ইচ্ছা করলে অন্যভাবেও আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। তো আমাদের এই শর্টকাটের বিষয়টা, তো সেটা করার আর এখানকার উইজেটের মাধ্যমে করার মধ্যে একটু পার্থক্য কি সেটা আমরা দেখাচ্ছি। যেমন এখান থেকে আবার যদি আমি একটু নিচ দিকে আসি, আসার পর ধরেন আমি এখান থেকে যে এই 2 কলাম বিশিষ্ট একটা আমি উইজেট নিয়ে নিলাম, সেকশন নিলাম। নেওয়ার পরে এই প্রথম কলাম আমি এখানে যাই, যার পরে ধরেন আমি এই যে হিডিং, যে বেসিকের মধ্যে হিডিং উইজেট আছে, এটা করতে পারি। আমি এখানে যাই, যাওয়ার পরে এই যে এটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমার তো এই যে এখান থেকে যে এই শর্টকাটটা আমি কপি করি, কপি করে যদি এই শর্টকাটটা ধরেন আমি এই যে এখানে আমি কি করে দিলাম, টাইটেলে এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার কিন্তু শর্টকাটটা আসছে, এখানে শর্টকাটটা এখানে চলে আসছে। কিন্তু আমার কিন্তু এই আগে উইজেট, যেমন উইজেটের মধ্যে আমার কি সরাসরি এখানে ফর্মটা চলে আসছিল। যখন আমি কোডটা দিয়েছি সরাসরি কিন্তু আমার ফর্ম চলে আসছে, কিন্তু এখানে কিন্তু আমি কোড দেওয়ার পরে কিন্তু সরাসরি আমার ফর্মটা আসে নাই, এই কোডটাই চলে আসছে, এই কোডটাই চলে আসছে। এখন কোডটা আসার পরে যদি আমি এটা পাবলিশ করি, বাস পাবলিশ করার পর আমি যদি এখানে আমার এই ভিউ পেজে গিয়ে আমি একটু রিলোড দেই, তাহলে দেখবো নিচে কিন্তু ফর্মটা চলে আসছে। আমি যে রিলোড দেই, রিলোড দিয়ে আমি নিচ দিকে আসলে এই ধরেন আমার কিন্তু এখানে যেমন নেম, ইমেল, এই দেখেন কিন্তু ফর্মটা চলে আসছে, এই যেটা চলে আসলো এখানে চলে আসছে, কিন্তু এখানে কিন্তু আমার কোড দেখাচ্ছে। তো এখানে ধরেন যে দেখা, তাছাড়া মনে করেন এখানে যদি আমরা এটা একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে ধরেন আমি এখান থেকে টিপোগ্রাফি একটু বাড়াই দিচ্ছি, মানে এটা সাইজটা বাড়াই দিই, এই সাইজটা বাড়াই দিলাম, এখানে সাইজ বাড়াই দিলাম। এখন আমি পাবলিশ করে যদি ধরেন এখানে যাই, যা করে রিলোড দেয়, তাহলে দেখবেন এটা কিন্তু আমার একটু এলোমেলো দেখা যাবে। এখন ধরেন এখান থেকে জিনিসগুলো কিন্তু একটু এলোমেলো, মানে গ্যাপ বেশি দেখেন, এলোমেলো হয়ে গেছে। তাহলে এখান থেকে কোনো কিছু আমরা যদি এডিট করি, সাইজ টেস্ট কোনো কিছু, তাই সেক্ষেত্রে এখানে বড় হলে কিন্তু আমাদের এখানেও চেঞ্জ হয়ে যায়।
চেঞ্জ হয়ে যায়। তো এই অসুবিধা রয়েছে আমার এখান থেকে যদি আমি হেডিং নিয়ে কাজটা করি। তারপর হেডিং ছাড়া উদাহরণ এখান থেকে আবার এই কলামে আসি, আসার পরে কিন্তু আমি টেক্সট এডিটর নিয়ে কাজটা করতে পারি। টেক্সট এডিটরে গেলাম, ধরেন এখানে আমি গিয়ে করলাম কোডটা পেস্ট করে দিলাম। তো এখানে এরকম আসছে, আমি যদি পাবলিশ করে আমি এখান থেকে যাই আমার এই ভিউ পেজে গিয়ে আমি রিলোড দিই, তাহলে আমার এই পাশে চলে আসছে আমার এই কলমে। এই দেখেন আমার কিন্তু এই পাশে চলে আসছে, যে এবারে এরকম চলে আসছে। সেম আমি যদি এখানে যাই, ধরুন আমরা এই স্টাইল করতে যাই, আমরা স্টাইল করতে গেলে এখান থেকে আমি টিপোগ্রাফি গিয়ে আমি যদি সাইজটা একটু বাড়াই দিই, সাইজটা বাড়াই দিলাম, এখানে কিন্তু আমার ধরুন এটা বড় হয়ে গেল সাইজটা। এখন পাবলিশ করে আমি যদি এখান থেকে দেখতে চাই, তাহলে দেখবেন এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই ধরুন এখানে কিন্তু এই দেখেন ফর্মটা কেমন হয়ে গেল, একটু মানে এলোমেলো হয়ে গেল না, মানে সাজানো নাই। তো এইটা হচ্ছে আমার এখানে ধরেন অসুবিধার ডিসঅ্যাডভান্টেজ। যদি আমরা এখান থেকে সরাসরি আমরা ধরেন এই যে হেডিং বা আমরা টেক্সট এডিটর নিয়ে যদি আমরা এখান থেকে এই যে শর্টকাট দিয়ে যদি আমরা কাজটা করতে চাই, তাহলে এখান থেকে আমরা যখন স্টাইল বা আমরা জিনিসগুলো গুছাতে যাবো, সাজাতে গেলে কিন্তু এই জিনিসগুলো আমার এখানে মানে এলোমেলো দেখা যাবে। এই কারণে আমরা কি এখান থেকে এই কাজটা করার জন্য আমরা সরাসরি আমরা এখান থেকে যে উইজেট নিয়ে যে আমি কাজটা করলাম, এখানে যে প্রথম যেটা করলাম আমি এখানে উইজেট নিয়ে আমি এখান থেকে শর্টকাট আমার যেটা দরকার, আমি যেমন এখানে কোনটা কোনো দেখাচ্ছি, বা আপনি এরকম যে কোনো প্লাগইনস আপনি নিয়ে তার ভিতরে শর্টকাট থাকলে সেটা আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন, দিলে এখানে সরাসরি চলে আসবে। আর পেস্ট করে যদি না আসে, তাহলে উপরে এই ধরনের আপনাকে অ্যাপ্লাই দিবেন, আপনি দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করলে চলে আসবে, যদি সরাসরি না আসে। বাস এখানে করার পরে লাস্টে আপনার এখান থেকে পাবলিশ করে আপনার আউটপুটটা এখানে দেখে নেবেন ক্লিক করেছে। এরকম ভাবে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি কি করতে পারেন, যে আপনি এই শর্টকাট আপনি যে কোনো প্লাগইনস আপনার যেটার মধ্যে শর্টকাট আছে সেই রকম শর্টকাটের প্লাগইনস আপনি এখান থেকে ওয়েবসাইটে ব্যবহার করে আপনি কি করতে পারেন, আপনি কাজটা করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 34 এলিমিনেটর শর্টকাট ইউজেড, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।